অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। তারপর এখনো পর্যন্ত নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তাতে এক প্রকার হতাশ চাকরি প্রার্থীরা। সোমবার তারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখান, নিজেদের দাবিতে স্লোগান তোলেন, যদিও দ্রুত ছুটে আসে পুলিশ। নিয়োগের দাবিতে আন্দোলনকারীদের পুলিশ অস্থায়ীভাবে আটক করে নিয়ে যায় এডিন অবস্থিত পুলিশ মাঠে। মুখ্যমন্ত্রী সহ রাজ্যের মন্ত্রী বিধায়কেরা প্রায়ই বলে থাকেন, এখন আর কোনো কিছুর জন্য আন্দোলন করতে হয় না, যোগ্যতা দেখে সুযোগ সুবিধে দেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে বেকাররা আন্দোলনে নামলে পুলিশ হয় লাঠি চালাচ্ছে, নয়তো অস্থায়ীভাবে আটক করে নিয়ে যাচ্ছে। কেন অগ্নি নির্বাপক দপ্তরের নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলো এবং এখনো পর্যন্ত চাকরি প্রত্যাশীদের জানানো হয়নি, কবে নাগাদ নতুন বিজ্ঞপ্তি জারি করা হবে, আদৌ নতুন করে নিয়োগ করা হবে কিনা তার উত্তর জানা নেই কারুরই। তার অফিসে আমরা গেছি, ওরা কোনো জবাব দিচ্ছে না, মানে নির্দিষ্ট কোনো জানে না, বলছে যে আমরা এই ব্যাপারে কিছু নির্দিষ্ট পরে পুলিশ নিয়েছিল। আর এখন পুলিশ তারা ট্রেনিং করছে, জয়েন নিয়েছে, ট্রেনিং করছে, আর আমাদের প্রসেসিং শেষ হয় না। যখন পুলিশের ওভার নোটিশ দিয়েছিল, তারপরে আমাদের ফায়ার সার্ভিসটা ক্যান্সেল করে দিয়েছে। আর এই যে আমাদের দেখেন, আমাদের টাইম চলে গেল, আমাদের ফিজিক্যাল চলে গেল, তারপর এখন আমাদের এক্সাম ক্যান্সেল করে দিয়েছে। এখন আমাদের আবার পড়তে হবে, আবার টাইম নিয়ে পড়তে হবে। আমরা রাজি আছি পড়ার জন্য, আমরা রাজি আছি, আমরা এক্সামের জন্য আমরা ভুল তৈরি আছি। বুট আসে বুট যায়, তবু তোমাদের কঠোর পরিশ্রম করে প্রত্যেকটা স্টুডেন্ট এখানে আসতে, এত ত্রিপুরার মধ্যে এত ক্যান্ডিডেট থাকতে মাত্র 1796 ক্যান্ডিডেট কেন টিকছে? কারণ ফিজিক্যালটা অনেক হার্ড ছিল। যারা দেখছে ওখানে ভিডিও আছে, সিসিটিভি ক্যামেরার সামনে আমাদের ফিজিক্যাল করানো হয়েছে। তাহলে আমরা এত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে দিনে সারাদিন ধরে আমরা টিকছি ফিজিক্যালের মধ্যে। তারপর এখন আমরা সিএম স্যার বলছে যে প্রোটেস্ট করবে না, আমরা সরকার প্রোটেস্ট করতে হয় না। আমি মানছি প্রোটেস্ট করতে হয় না, কিন্তু আমরা কেন 4 বছর প্রোটেস্ট না করে দেখছি, আমরা 4 বছর কেন থাকতে হচ্ছে অপেক্ষা করে। CERI TV, channel for news and entertainment.